আজকে একটা কথা, 2024-এ যে ভোটটা হচ্ছে লোকসভা, এতে যদি ইভিএম সেটিংয়ে যদি কাজ না করে নরেন্দ্র মোদী ছিটকে যাবে। আর ছিটকে গেলে দেখবেন জেলে কে কাকে ঢুকাবে সেটা প্রমাণ পাবেন আমরা। এই যে বলছে দুর্নীতি কে করেছে সবচেয়ে বেশি, সবচেয়ে ভারতবর্ষে যদি দুর্নীতিবাদ যদি থাকে একজন, দুজন, তিনজন আছে, তার মধ্যে নরেন্দ্র মোদী, অমিত শাহ। আমি দায়িত্ব নিয়ে বলছি। কিন্তু আমি আর একটা কথা বলি, এখন পর্যন্ত হয়তো অনেকেই বলেনি, এই যে ভারতবর্ষে যে ইভিএম সিস্টেম যদি চলে যায়, হয়তো মোদী 10টা সিট পাবে না। আমি চ্যালেঞ্জ করে দায়িত্ব নিয়ে বলছি, 10টা সিট পাবে না। ওই যে চক্রান্ত, ওদের একটা ম্যানিপুলেট করা থাকে। যেহেতু বাংলাতে কি হয়, বাংলাতে অতটা করতে পারবে না অত। লোকসভা নির্বাচন প্রাককালে, এখন লোকসভা নির্বাচন চলছে। সাধারণ মানুষের মনে প্রশ্ন যে আমরা কাকে ভোট দেব, কাকে ভোট দিলে এই দেশ সুরক্ষিত থাকবে, বাংলা সুরক্ষিত থাকবে। আর সেই জায়গায় আমরা যখন দেখছি যে মানুষ ভোট দেবে, যে বিভিন্ন দল এখানে প্রার্থী দিচ্ছে। আমাদের বাংলার ক্ষেত্রে যদি দেখি, আমরা বিজেপি একটা ফ্যাক্ট, বাংলার তৃণমূল কংগ্রেসের কাছে, সেখানে বামপন্থীরা একটু হয়তো তৃণমূল কংগ্রেসকে করছে। এই জায়গায় দাঁড়িয়ে ঠিক কীভাবে দেখছেন কি হতে পারে বাংলার ভবিষ্যৎ? অ্যাকচুয়ালি বলতে গেলে এটা তো লোকসভা ইলেকশন। তো এক্ষেত্রে যে ভারতবর্ষের যে যুক্তরাষ্ট্রীয় সরকার, যে দ্বিধাচারী সরকার, হিটলারি সরকার, যতক্ষণ পর্যন্ত না সরে যাবে, আজকে ভারতবর্ষের মধ্যে একটা ভয়ঙ্কর পরিস্থিতির সৃষ্টি হবে। দেখুন, এই যে যুক্তরাষ্ট্রীয় সরকার, বিজেপি সরকার, হিটলারি সরকার, মোদী সরকার, আগে বিজেপি সরকার ছিল, এখন কিন্তু বিজেপি সরকার নেই, মোদী সরকার। মোদী কা গ্যারেন্টি, মোদী কা এ ঝুটা জুমলাবাজি। তো ও যদি আবার 2024-এ যদি চলে আসে, ভারতবর্ষের পরিস্থিতি ভয়ঙ্কর একটা পরিস্থিতি সৃষ্টি হবে। নাম্বার 1, একটা দাঙ্গা শুরু করে দেবে। তারপরে আপনার আইন ব্যবস্থাটাকে ভেঙে দেওয়া হবে। আর বিরোধীদের যে বিরোধী দল বলে কোনো কিছু রাখবে না। এক ভোট, এক আইন, এক নায়কতন্ত্র, হিটলারি সরকার যেভাবে চালিয়েছে সেই সিস্টেম চালিয়ে যাবে। এবং ভারতবর্ষের সংবিধানকে চেঞ্জ করে দেওয়া হবে, হিন্দু রাষ্ট্র ঘোষণা করা হবে, এবং সাধারণ গরিব পরিবারের এবং গরিব কিষাণ জওয়ানের তো কোনো ইজ্জত থাকবে না। দাসত্ব প্রথা শুরু করে দেবে। সেই পূর্ণ আমলে যে সিস্টেম করেছিল, হিটলার যে সিস্টেমে চলেছিল, সেই সিস্টেমটা কিন্তু আরএসএসের চক্রান্তকারী সরকার, বিজেপি সরকার, হিটলারের সরকার, মোদী অমিত শাহর সরকার সেই পরিস্থিতির সৃষ্টি করবে। আজকে আমি একটা কথা বলতে পারি, বাংলার যে সংস্কৃতি, বাংলার যে পরিকাঠামো, সেটাকে যদি বাংলাদেশে যদি ওদেরকে থাপ্পড় না দিতে পারে, গণতন্ত্রভাবে থাপ্পড় না দিতে পারে, তাহলে কিন্তু লোকতন্ত্রের থাপ্পড় যদি না দিতে পারে, তাহলে কিন্তু একটা ভয়ঙ্কর পরিস্থিতি সৃষ্টি হবে। বাংলায় কিন্তু ভারতবর্ষের একটা বিরাট বড় মুখ, বাংলায় কিন্তু পুরো দেশকে মুখ দেখাবে। অতএব বাঙালিদেরকে একত্রিত হবে, মোদীকে এখান থেকে বিতাড়িত করতে হবে। 42-এ সিট, আমি একজন কমান্ডো হিসাবে বলতে পারি, আপনারা 42-এ সিটই কমসে কম ওই যে বিজেপির দালালি করছে। দেখবেন একটা তরমুজকে কেটে দিলে, যখন দেখবেন একটা কিছু কিছু তরমুজ থাকে কি বলুন তো, লাল, কিছু থাকে গেরুয়া। তো যেমন সিপিএমের আর কংগ্রেসের সেই সিস্টেম আছে, সিপিএম লাল আর গেরুয়া একই মিশে গিয়েছে। সেই জিনিসটা থেকে বাঁচতে আমাদেরকে তৃণমূলকে ভোট দিতে হবে, মমতা ব্যানার্জির সরকারকে ভোট দিতে হবে, তবেই কিন্তু আপনাদের বাঁচোয়া। নাহলে বাঙালিকে পুরো ধ্বংস করে দেবে। ভারতবর্ষ তো ধ্বংস করে দিয়েছে, বাংলাটাকে কিন্তু ধ্বংস করে দেবে। যেটুকু আছে সেটুকু কিন্তু থাকবে না। ইন্ডিয়া গঠবন্ধন তৈরি হলে যে এই ভোটটা যাতে ভাগ না হয়ে যায়, যাতে বিজেপিকে পরাস্ত করতে সহজ হয়। এই যে ইন্ডিয়া গঠবন্ধন আমরা দেখলাম কয়েক মাস আগে হলো, কিন্তু সেভাবে তাদের প্রচার বা ঝাঁপানো সেটা কিন্তু দেখতে পাচ্ছি না। এর দ্বারা কি মনে হচ্ছে, বিজেপিকে সহজে কি পরাস্ত করা যাবে? ইন্ডিয়া গঠবন্ধন যেটা তৈরি হয়েছিল, খুব সুন্দর একটা করেছিল, এবং মোদী চক্রান্ত করে ওটাকে ভেঙে দিল। কীভাবে ভাঙলো? এইভাবে চক্রান্ত নয়, ইডি সিবিআই দিয়ে কিছু অরবিন্দ কেজরিওয়াল, আজকে ভারতবর্ষের একটা বিরাট বড় মুখ, তাকে মিথ্যা কেস, তাকে জেলে ভরে দেওয়া হলো। হেমন্ত সোরেনকে একটা কেসে ভরে দেওয়া হলো। এর চেয়ে সর্বপ্রথম বলি, আজকে দেখুন যে একটা বিরাট বড় বিরোধী মুখ ছিল আমাদের লালু প্রসাদ যাদব বিহারে, ওকে তো পুরোপুরি শেষ করে দেওয়া হলো। এই যে চক্রান্ত, ইডি সিবিআই এনআইএ নিয়ে যে চক্রান্ত সৃষ্টি করেছে, যেহেতু বিরোধীকে পাচ্ছে না, সেই জন্য তারা নিজের হিটলারি সরকারের যে নিজের ক্ষমতা, প্রশাসনের ক্ষমতা প্রয়োগ করে তাদেরকে শেষ করে তারা জিততে চাইছে। আদার যদি আমি আর একটা কথা বলি, এখন পর্যন্ত হয়তো অনেকেই বলেনি, এই যে ভারতবর্ষের যে ইভিএম সিস্টেম যদি চলে যায়, হয়তো মোদী 10টা সিট পাবে না। আমি চ্যালেঞ্জ করে দায়িত্ব নিয়ে বলছি, 10টা সিট পাবে না। ওই যে চক্রান্ত, ওদের একটা ম্যানিপুলেট করা থাকে। যেহেতু বাংলাতে কি হয়, বাংলাতে অতটা করতে পারবে না, অতটা আমার যেটুকু ধারণা, প্রতিটা ক্ষেত্রে কিন্তু করে দেবে। কারণ কি, বাংলার একটা দেমাগ, বাঙালিদের দেমাগ একটা উচ্চ দেমাগের।
মানে তীক্ষ্ণ দেমাকের, অর্থাৎ ধরা পড়ে যাবে। সেই জন্য বাংলার ক্ষেত্রে হয়তো সেই জিনিসটা প্রভাব ফেলবে না। বাংলার ক্ষেত্রে এত পরিমাণ মানে মোদির খিলাফে এত পরিমাণ ভোট মানে করবে, যদি 20% সেটিং করা থাকে, 10% সেটিং করা থাকে, কিন্তু তাতে কোনো যায় আসে না। সেই বিরোধী মানে যে বিরোধী মানে অ্যাকচুয়ালি বিজেপি শেষ হয়ে যাবে বাংলা থেকে, কারণ বাংলা আমাদের ভারতবর্ষকে মুখ দেখাবে। কি মনে হয় যে নির্বাচন কমিশন নিরপেক্ষভাবে কাজ করছে? নিরপেক্ষ এসব কি বলুন তো, যে ভারতবর্ষের যে সিস্টেম, সেন্ট্রাল গভর্নমেন্টের সিস্টেমটাকে চালিয়ে বিরোধীকে শেষ করে দেওয়া হচ্ছে। নির্বাচন কমিশনের কি দোষ দেবো? নির্বাচনকে যেভাবে চালাবে মোদী গভর্নমেন্ট সেইভাবে চলতে হবে, নাহলে তাকে অন্য জায়গাতে ফেলে দেওয়া হবে, তার মানে তাকে সাসপেন্ড করা হবে, তাকে অন্য কোনো জায়গাতে রিজার্ভে বসিয়ে দেওয়া হবে। এই তো সিস্টেম, আর সেটাই করছে। আজকে যেমন বিরোধীকে দেখুন, প্রতিটা ক্ষেত্রে পুরো ইন্ডিয়াতে যেখানে যেখানে বিরোধীদের সরকার আছে সেখানে কিন্তু একটা দাবা দেখুন, ইডি, সিবিআই, এনআইএ, ইনকাম ট্যাক্স দিয়ে শেষ করে দেওয়া হচ্ছে, মিথ্যা কেসে ভরে দেওয়া হচ্ছে। এই যে সিস্টেম, আজকে যখন কোনো একজন সেনা জওয়ান যদি সেই গভর্নমেন্টের খিলাফ কথা বলে, তাহলে জানতে হবে যে কিছু একটা ব্যাপার আছে, দাল মে কুচ কালা হ্যায়। একটা জিনিস চিন্তা করুন, যে সাত ফেরা নিয়ে যে বধূকে বিয়ে করলো, তাকে যে ছেড়ে দিতে পারে, সে তো দেশটাকে বিক্রি করতে তো টাইম লাগবে না। আজকে আদানি আম্বানি থেকে আরম্ভ করে সব কিছু শেষ করে দিয়ে 2024-এ যখন এই যে মোদি কা গ্যারান্টি 400 পার আপ কি বার, এই যে সিস্টেম করছে কিছু বান্দর বাহিনী, সবচেয়ে বড় গ্যারান্টি দিচ্ছেন নরেন্দ্র মোদী, দেশের প্রধানমন্ত্রী। তিনি বলছেন যে আমি গ্যারান্টি দিচ্ছি দুর্নীতিবাজদের জেলে ভরবো। এটাকে কি হয়? আজকে একটা কথা, 2024-এ যে ভোটটা হচ্ছে লোকসভা, এতে যদি ইভিএম সেটিংয়ে যদি কাজ না করে নরেন্দ্র মোদী ছিটকে যাবে, আর ছিটকে গেলে দেখবেন জেলে কে কাকে ঢুকাবে সেটা প্রমাণ পাবেন আমরা। এই যে বলছে দুর্নীতি কে করেছে সবচেয়ে বেশি, সবচেয়ে ভারতবর্ষে যদি দুর্নীতিবাদ যদি থাকে একজন, দুজন, তিনজন আছে, তার মধ্যে নরেন্দ্র মোদী, অমিত শাহ। আমি দায়িত্ব নিয়ে বলছি। তারপরেও তারা তো এখন রাম মন্দির দিয়েছে, সেই জায়গাটা এখন তাদের বিজেপির যে ভোটটা বিজেপির ভোট সংখ্যাটা অনেকটা বেশি না হলেও আমাদের যেমন আমরা যা দেখছি যে বিরোধীদের ভোটটা কেটে যাওয়ার কারণে বিজেপির সেই জায়গায় ম্যানিপুলেশনে তারা জিতে যাচ্ছে। মানে এই জায়গায় দাঁড়িয়ে এখন যারা বিরোধী রয়েছে, সব আমি পুরো দেশের ক্ষেত্রে বলছি, তাদের কি মনে হয় তাদেরকে একত্রিত করতে গেলে যে ইন্ডিয়া গঠবন্ধন তৈরি হবে, এই কথা হচ্ছিল আপনার সাথে, এই যে একটা, এবং তার সাথে সাথে আমি এটাও বলি, আমরা যদি মেন স্ট্রিম মিডিয়াকে দেখি, যেখানে শুধু আমরা মেন স্ট্রিম মিডিয়াতে ফলো করছি যে বিজেপির প্রচারটাকে কিন্তু বেশি দেখানো হচ্ছে, আজকে যারা বিরোধী তাদেরকে কিন্তু দেখানো হয়। আজকে আমি একটা কথা বললাম আপনাকে, এই যে রাম মন্দির ইস্যুটা বললেন, তো রাম মন্দিরটাকে স্থাপনা করে একটা বিজনেস রূপে বিরাট বড় একটা মার্কেটিং হলো, বিরাট, মানে রামকে ভারতবর্ষের ইলেকশন এজেন্ট হিসাবে, ইলেকশন কমিশনার হিসাবে, ইলেকশন কমিশন তৈরি করে যে সিস্টেম করা হয়, সেই কমিশন সৃষ্টি করে বিজেপি একটা বিরাট বড় একটা প্রচারের আলোচনা নিয়ে এলো, এবং হিন্দু মুসলিমে বিভেদ করে হিন্দুদেরকে টানার চেষ্টা করলো। মানুষ আর অশিক্ষিত নয়, ওর কথাতে গুমরা করা যাবে না, কোনোদিনই সেটা হতে পারে না। আরেকটা কথা বলেন যে মিডিয়া, সেন্ট্রাল মিডিয়াতে যদি আপনি যত ভারতবর্ষে মিডিয়া আছে, মেন স্ট্রিমের যে টিভি চ্যানেলগুলো আছে, আমাদের মতো যারা চ্যানেল আছে তাদেরকে হয়তো তারা চ্যানেলের মধ্যে গিনতি করে না, কারণ নরেন্দ্র মোদীর সরকার। তো যত মিডিয়া আছে তাদেরকে একটা প্রায়োরিটি দিয়ে একদম পুরোপুরি তাদেরকে কিনে নিয়েছে। তারা করলে বিপদ, না করলে মানে করতেই হবে, কোনো রাস্তায় এমনভাবে প্রেশার দিয়েছে, চাই দালালি করো, চাই পয়সা নাও, চাই না নাও, কিন্তু করতেই হবে। নিউজ বিরোধীদের খবর করলে তার উপরে একটা অ্যাকশন নেওয়া হবে। যেমন কলকাতা নিউজ করেছে, এরকম এনডিটিভি রবিশ কুমারকে দেখেছেন। এখন যে আমার কিছুদিন অনেকদিন আগে একটা নিউজ করেছে ধ্রুব রাঠি, তো আমার নিউজটাকে সেটাকে সরিয়ে দেওয়া হয়েছিল, ঠিক আছে। তারপর আমাদের কিছু ফৌজিদের নিউজ করা হয়েছিল, ধ্রুব রাঠি ইউটিউবার, তাকেও কিন্তু সরিয়ে দেওয়া, মানে অ্যাকচুয়ালি তার নিউজ কিছু আমার নিউজটাকে কেটে দেওয়া হয়েছে, অনেক চ্যানেল থেকে সরিয়ে দেওয়া হয়েছে। তো বিজেপির খিলাফে যে নিউজ করবে মেন স্ট্রিম, তার উপরে একটা ইয়ে আছে, অর্থাৎ দালালি করতে বাধ্য। সেই জন্যই তারা যত মেন স্ট্রিমের মিডিয়া আছে মোদির দালালি করবে, আর এই দালাল মিডিয়া ওদের হয়ে কথা বলবে, আদার্স কিছু নেই। আর মানুষ তো, সাধারণ মানুষ কিন্তু ওই মিডিয়ার প্রতি ভরসা উঠে গেছে। দেখবেন এখন আর আগে যে ভিউয়ার্স ছিল মিডিয়াতে, সেই ভিউয়ার্স পাবেন না। এখন সোশ্যাল মিডিয়া যে ছোটো ছোটো চ্যানেল আছে, তাদের সত্যটা তারা তুলে ধরছে, অতএব তাদের দিকে মানুষ মুখ ফিরাচ্ছে, মানে মুখ করছে, আর বড় মিডিয়ার কাছে মুখ ফিরাচ্ছে। এই দালালি আর বেশি দিন চলতে পারে না, 24-এ হয়তো শেষ হয়ে যাবে। মানুষের কি গণতন্ত্রের উপরে বিশ্বাস হারিয়ে যাচ্ছে? মানুষের যে এই যে মিডিয়া যে ধরনের মিথ্যা প্রচার করছে, গণতন্ত্রের প্রতি মানে অ্যাকচুয়ালি যে সিস্টেম করেছে, কমিশনার থেকে আরম্ভ করে, ইলেকশন কমিশন থেকে আরম্ভ করে, হিন্দু মুসলিম থেকে আরম্ভ করে যে ধরনের সিস্টেম করেছে, এই সিস্টেম থেকে মানুষ কিন্তু সেই বিশ্বাসটা পাচ্ছে না। যে ইভিএম থেকে আরম্ভ করে যে ধরনের মানে ম্যানিপুলেট করা আছে ওদের, সেটার মানুষ বিশ্বাস করছে না। অনেকে হয়তো বলছে, গ্রামের লোকরা বলছে ভোট দিয়ে কী হবে, কিছু হবে না। এই যে পরিস্থিতির সৃষ্টি হয়েছে, মানুষের গণতন্ত্রের উপরে বিশ্বাস করছে না। কারণ কি, এই যে মোদি যে সিস্টেম করেছে, বিজেপি যে সিস্টেম করেছে, হিটলারের সরকার যে ধরনের সিস্টেম করেছে, এটাতে মানুষের ইভিএম ছেড়ে ব্যালট করলে কি সুবিধা হবে? অ্যাকচুয়ালি ব্যালট করলে আমি দায়িত্ব নিয়ে বলতে পারি 10টা সিট পাবে না নরেন্দ্র মোদী সরকার। কেন মনে হয়?
কেন মনে হয়? কেন মানুষ তো এত নীরব অন্ধভক্ত রয়েছে। না, অন্ধভক্ত কিছু আছে, তারা কিন্তু জয় শ্রীরাম বলে, তো মানে সব জায়গায় যে জয় শ্রীরাম বলে মানুষ একটু আওয়াজ করে, সেই আপনাকে ক্ষেত্রে জয় শ্রীরাম বলতে বললে আপনি বলবেন? কেন বলবো না, নিশ্চয়ই বলবো, এটাকে বলবো, কিন্তু ওরা ওরা যে ধরনের কথা বলেছে, ওরা তো সেটাকে মতলব রাজনীতিতে তুলে, মানে ঠাকুরকে রামকে রাজনীতির আসনে বসিয়ে দিয়েছে। অতএব আমি হিন্দু জয় শ্রীরাম বলতে পারি, আমি যে কোনো ধর্ম মানে এরকম নয় যে যা বলবেন যে যা বলবেন বলতে পারেন নিজের ধর্মের কথা, কিন্তু সেটাকে ওরা রাজনীতিতে ফেলে দিয়েছে। মানে হিন্দু মানে অ্যাকচুয়ালি বিজেপি মানে জয় শ্রীরাম, আর আদার্স কেউ নয়, এই ধরনের যে বিবৃতি মানে করছে। একটা জিনিস আমরা বারবার দেখি, যেমন তৃণমূল কংগ্রেস বাংলার, তাদের উপর অভিযোগ যে তারা ধর্ম নিয়ে রাজনীতি করে, সংখ্যালঘুদের বেশি গুরুত্ব দেয়। কিন্তু আবার যদি আমরা দেখি বিজেপির ক্ষেত্রে, তাদের দিকেও কিন্তু তারাও কিন্তু সেই মন্দিরে গিয়ে তারাও জয় শ্রীরাম, তারা রাজনীতির মঞ্চে তারাও জয় শ্রীরাম করছে, কিন্তু তাদেরটাকে বেশি বড়ভাবে দেখা কে বললো আপনাকে যে পশ্চিমবাংলা তৃণমূল সরকার মানে বিজেপির মুসলিম অভিযোগ এটা। বিজেপির হয়ে তো পশ্চিমবাংলাতে ওরা জায়গা বানাতে পারছে বাংলায় না। সম্প্রীতির মানুষ, কথা বলে হ্যাঁ, বিজেপি। সম্প্রীতি মানে বাংলাতে কি বলুন তো, ওদের কোনো জায়গা নেই। অতএব হিন্দু মুসলিমকে বিভেদ লাগিয়ে যেমন করে হোক বাংলাটাকে শেষ করার চক্রান্ত, আদার্স কিছু নেই। কিন্তু বাংলায় এসে সম্প্রীতির কথা বলে বিজেপি, বাংলায় এসে মানে অন্য রাজ্যে কিন্তু এটা বলেন। না, অ্যাকচুয়ালি কিন্তু বাংলাটাকে তো নিতে হবে, চুরি করে হোক, ডাকাতি করে হোক, মানে মিথ্যা বদনাম দিয়ে হোক, বাংলাটাকে শেষ করে দিতে হবে। বাঙালিদের যে সংস্কৃতি সেটাকে শেষ করে দেবে, আদার্স কিছু নয় দাদা। এটা পুরোপুরি অ্যাকচুয়ালি বিজেপির চক্রান্ত ছাড়া আদার্স কিছু নেই। এই যে হিটলারি সরকার 2024-এ থাকবে না, চলে যাবে। ইভিএম থেকে যদি ম্যানিপুলেট করা থাকে তবে কিছু সরকার হয়তো কি হবে জানে না, কিন্তু পরবর্তীকালে বিজেপি কিন্তু ইভিএম না থাকলে থাকবে না সব। বাংলায় কি হবে? বাংলায় মোটামুটি বিজেপি মোটামুটি 4 থেকে 5টা সিট পাবে, আদার্স টোটাল তৃণমূলকে আমরা 35 ওটা বলতে ওটা হাওয়া মাছ আছে, আদার্স কিছু নেই, সব ঢোল বাজিয়ে লাভ শেষ নেই। পর্যন্ত মানে 4 থেকে 5টা পাবে। 4 থেকে 5টা পাবে, তার বেশি পেতে পারে না, আমার হিসাব বলছে। আমার হিসাব সাধারণ জনগণ হিসেবে যেভাবে ঘুরছি আমরা, মানে সোশ্যাল ওয়ার্ক হিসাবে যেভাবে প্রোগ্রাম করছি, সেটাতে দেখা যাচ্ছে যে বিজেপি 4 থেকে 5টা, তার বেশি পেতে পারে। এই যে এত চুরি দুর্নীতি হয়েছে, বিভিন্ন নানা অভিযোগ তৃণমূল মানুষকে কংগ্রেসের নামে, মানে এর প্রভাবটা কি পড়ছে মানুষকে এটা গুমরা করা হচ্ছে, যেটা কারচুপি করছে ওরা ভিতর থেকে, সেটা গুমরা করছে, আদার্স কিছু নেই। এটা দুর্নীতি কোনো প্রমাণ হয়েছে? বাংলায় দুর্নীতি না হয় না, প্রমাণ হয়েছে কিছু? না, কোর্টে প্রমাণ কোথায় হয়েছে? মিথ্যা। চলছে, তাহলে চলতেই থাকবে, চলতে থাকবে, সরকারটাকে শেষ করার মানে চক্রান্ত করতে বাংলার সরকারটাকে শেষ করা, কিন্তু শেষ তো হবে না, শেষ তো হবে না। চাকরি চলে গেল বলছে, প্রমাণ হয়েছে বলতে চলে গেল। 26,000 চাকরি চলে গেল, প্রমাণ হয়েছে না, এটা একটা মানে একটা প্ল্যানিং ভাবে হচ্ছে। দেখছেন কয়েকদিন আগে, যেদিনকে 3 দিন আগে শুভেন্দু অধিকারী কি করে জানলো যে একটা বিরাট বড় একটা ধামাকা হতে চলেছে? না, এসব তো বরাবরই দেখেছি, শুভেন্দু কিছুদিন আগে যা বলে তাই কিন্তু হয়, সেটা কোর্টে হোক বা যে কোনো বিষয়ে। ও তো মিথ্যা কথা, কোনো কোনো ক্ষেত্রে হয় না। অনেক আগে বলেছিল যে ডিসেম্বরে সরকার ফেলে দেবে, এই ধরনের কথা বলেছিল। ঠিক আছে, ও মানুষকে গুমরা করতে চায়, আদার্স কিছু না, সব সেটিং। অ্যাকচুয়ালি জজ সাহেবের সঙ্গে কি হয়েছে, যে আমাদের যে বিচার ব্যবস্থা ছিল, বিচার ব্যবস্থার সঙ্গে শুভেন্দু অধিকারের কাছে হয়তো মানে সেই প্ল্যানিং করে টোটাল বিজেপি থেকে করে, যাতে পশ্চিমবাংলাকে একদম গরম করা যায় এবং মাহলে মানে যে সিস্টেম সেটাকে শেষ করে দেয়, আদার্স কিছু। অসংখ্য ধন্যবাদ আমাদের সময়।